তাহলে কোনো একটা কিছু যখন আমরা ভাবি, ওইটা আমরা অনেকে প্ল্যান করছি, পরিকল্পনা করছি। কিন্তু খেয়াল করেন বাস্তবে ওইটা কিন্তু আমরা আলোর মুখ দেখে না। তাই না? যেমন আপনি দেখেন, আমরা অনেক দিন ধরে একটা বই বের করব। এটা প্ল্যান করছি না আমরা, বই বের হইছে? তার মানে কেবলমাত্র আমি না, এরকম আমরা অনেকেই অনেক কিছু ভাবি। কিন্তু সত্যিকার অর্থে ওইটা বাস্তবে আমরা রূপান্তর করতে পারি না। এটাই তো মূল চ্যালেঞ্জ। তো এইটা সমাধান করা যায় কিভাবে? এটা আমি একটু দেখি। ব্যক্তিগতভাবে কিছু প্রবলেম আমি কিভাবে সলভ করছি ওইটা বললে আমার মনে হয় যে এটা চলে আসবে ইনশাআল্লাহ। সো প্রথমত যখন আমরা বড় কোনো পরিকল্পনা করি, ওকে? সো তখন সাধারণত আমরা দেখি কি যে এইটা যদি করি তাইলে আমার এই লাভ, এটা যদি করি এটা লাভ, এত টাকা আসবে, এই সুবিধা হবে, এটা হবে, সমাজে এই রেপুটেশন হবে। নরমালি একটা কিছু নিয়ে যখন আমরা প্ল্যান করি বা চিন্তা করি এগুলোই আমাদের ব্রেইনে আসে। কিন্তু দেখেন একটা জিনিস আমাদের ব্রেইনে আসে না, বা হচ্ছে যে একটা জিনিস আমরা দেখি না, সেটা হচ্ছে যদি এটা না করি তাহলে কি লস আমাদের হইতো। মানে একটা তো লাভের খাতা যে আমি এটা পরিকল্পনা করলাম, এইটা করলে আমার এই লাভ, ওইটা না করলেও তো কিছু লস আছে, তাই না? ওই লসগুলা লাভের মতো করে দেখতে পারা। তাহলে কি হবে, প্রতিনিয়ত যখন আমি এই কাজটা করতেছি না তখন আমি লসগুলা দেখতে পারি। আমি খুব জীবন ঘনিষ্ঠ একটা উদাহরণ আপনারা দেই, যে ধরেন কোল্ড ড্রিঙ্কস মানে হচ্ছে স্প্রাইট, কোক ফোক, হাবিজাবি এগুলা। তারপর হচ্ছে এরকম ফাস্ট ফুড, অনেক কিছু আছে না যে খাবারগুলো খেলে ইনস্ট্যান্টলি আমার ভাল লাগে, নাকি? বুঝছেন, এটা কিন্তু ভাল লাগে খাইলে। বাট এগুলা যদি খাই কিছু ক্ষতিও তো আছে। তো ক্ষতিগুলা যদি প্রতিনিয়ত আমি ভিজুয়ালাইজ করতে পারি যে আমি এটা খাইলে হচ্ছে আমার কিডনিতে ড্যামেজ হইতে পারে, তাহলে চোখটা বন্ধ করে আমি একটু চিন্তা করি যে ফেসবুকে অনেক মানুষ দেখছি খুব ইয়াং বয়সে কিডনির রোগে মারা গেছে, দেখছেন না? বা আমাদের আশপাশের অনেক মানুষও তো আমরা দেখছি কিডনি রোগেতে মারা গেছে, তাই না? তো ওইটা যখন আমরা ভিজুয়ালাইজ করব তখন সম্ভাবনা কিছুটা বেড়ে যায় যে না, কোল্ড ড্রিঙ্কস তাইলে আমি খাবো না। তেমনিভাবে কোনো একটা কিছু করার পরিকল্পনাও যখন আমরা করি, না করারও তো কিছু ক্ষতি আছে। যেটা করতে চাইলাম তাহলে না করলে কি ক্ষতি, ওইটা যখন আমরা ভিজুয়ালাইজ করি তখন ওটা করার কি হয়, সম্ভাবনা বাড়ে। এক নম্বর। আরেকটা বলবো, এই দুইটা বলে আমার মনে হয় যে এই আলোচনা মোটামুটি শেষ করা যায়। দুই নম্বরটা হইল যে কোনো পরিকল্পনার অনেক ছোট ভার্সন আছে। সে ফর এক্সাম্পল আমি একটা বড় বই বের করব, ৩০০ পৃষ্ঠার একটা বই ধরেন, ওইখানে ১২টা চ্যাপ্টার থাকবে, প্রত্যেকটা চ্যাপ্টারে ধরেন ৮-১০টা করে আর্টিকেল থাকবে। তার মানে একটা বড় পরিকল্পনা যেটাকে ছোট করে নিয়ে আসলে, ধরেন একটা বড় বই ৩০০ পৃষ্ঠার একদম ছোট করে যদি নিয়ে আসি যে আমি এক সপ্তাহে বেশি না মাত্র ৫ পৃষ্ঠা লিখবো, তাইলে তো ছোট। তাহলে বড় কোনো পরিকল্পনা যখন আমরা ছোট করে দেখব তখন ওই ছোট পরিকল্পনা ধরেন আমি ৪ সপ্তাহ যদি করি তাহলে ২০ পৃষ্ঠা লেখা হয়ে গেল, তাই না? ১ মাসে ২০ পৃষ্ঠা হয়ে গেল। তাহলে ২ মাসে আমার কত, ৪০ পৃষ্ঠা হয়ে গেল। ৩ মাসে আমার ৬০ পৃষ্ঠা হয়ে গেল। কিন্তু একবারে যখন আমি ৬০ পৃষ্ঠা লিখে ফেলবো এইটা দেখলে কিন্তু আমার ভয় লাগে, তখন হয়তো আর কি করা হয় না, শুরু করা হয় না। সো আমার মনে হয় এইটাই, যে একটা কিছু করতে চাইলে না করলে কি লস ওইটা ফার্স্ট অফ অল দেখবো। সেকেন্ড অফ অল ওইটার ছোট পরিকল্পনা আমরা নিয়ে আসবো। তাতে করে আমার মনে হয় যে অনেক কিছু কেবলমাত্র আমাদের স্বপ্নেই থাকবে না, বাস্তবেও আমরা কি করতে পারবো, কোনো কাজ ইনশাআল্লাহ করতে পারবো। সো এইটাই আমার পরামর্শ ছিল।